2005 সালে তৎকালীন বাম সরকার একেবারে কিন্তু এই টানা রিক্সাকে নিষিদ্ধ করেছিল। তারপরও এই টানা রিক্সা এখনও চলছে। উত্তর কলকাতা, মধ্য কলকাতা এবং দক্ষিণ কলকাতার কিছু অংশে এখনো পর্যন্ত বলা চলে রমরমিয়ে চলছে এই টানা রিক্সা। হাতের টানা রিক্সার জন্ম হয়েছে জাপানে, আর এই রিক্সা শব্দটিও এসেছে জাপান থেকে। এই হাতের টানা রিক্সা কিন্তু ওজনে অনেকটাই হালকা। প্রথমে 6000 টানা রিক্সাকে লাইসেন্স দেওয়া হয়েছিল। এরপর থেকে সময় যতই বেড়েছে ততই যেন বেড়েছে টানা রিক্সার সংখ্যা। ক্যালকাটা হ্যাকিনি অ্যাক্ট অনুসারে 2005 সালে বাম সরকার টানা রিক্সাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তারপর রিক্সা চালকরা ধর্মঘট করে বিক্ষোভ দেখাতে থাকেন দফায় দফায়। ক্যালকাটা হ্যাকিনি অ্যাক্টকে বাতিল করে 2006 সালে তৎকালীন বাম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, এই টানা রিক্সাকে নিষিদ্ধ করা হবে, কিন্তু চালকদের পুনর্বাসন দেওয়া হবে। আইন করে বন্ধ করা সত্ত্বেও আজও উত্তর কলকাতা, মধ্য কলকাতা এবং দক্ষিণ কলকাতা এছাড়াও বড়বাজার অঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে এই হাতে টানা রিক্সা। বলা বাহুল্য, এই রিক্সা চালানোর জন্য বিহার, উত্তরপ্রদেশ, ওড়িশা থেকে মানুষজন আসেন। রিক্সা এখন পাস আর কুছ হয় নাই, তো রিক্সা উঠে গেল, কি হলো না, সিপিএম আমলে রিক্সা তুলে দিয়েছিল। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আবার তো রিক্সা চালু হয়েছে। চালু হলো, এইটাই চালু হয় বাবু। ভালো রিক্সা হয় না, নতুন রিক্সা চালু হয় না, ওই পুরনো রিক্সা আছে বলছে। একদম নেই দিদি, বাজার একদম নেই, সেচে টাকা হয় না। আর ভাড়া কিরকম রেখেছেন? ভাড়া এখন ওই রকম ভাড়া আছে। আর আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার বিহারে আছে। বিহারে? হ্যাঁ। ওখানে পরিবার থাকে? হ্যাঁ হ্যাঁ। ওখানে কারা রয়েছে? বৌমা আছে, নিজের বউ আছে, পোতা আছে, ছেলে আছে, সব আছে। আর এখানে? এখানে কই নেই। আপনার তো সারাদিনে কত টাকা একদম বাজার নেই দিদি, বাজার একদম নেই, ওই 100-150 হলো বাস। কতদিন হলো রিক্সা চালাচ্ছেন? 30 साल। এখন কিরকম ইনকাম হয় তাও রোজ? वो रिकम कुछ ना होगा। আপনার বাড়ি কোথায়? गया जिला। ওখানে কে কে আছে? सब बाल बच्चा আর এখানে? एखन अकेला। আপনার তাও রোজ এমনি কত টাকা করে? वो 150 कभी 100। এভাবে চলে? हाँ, तो क्या करे। তা কি ভাবছেন আগামী দিনে? जे होवे से होवे। अब ये खाना भर तो होगा तो। তা কি ভাবছেন, মানে থাকবেন না দেশে ফিরে যাবেন? না থাকবো, দেশে যাব না, नहीं থাকবো। এই 1 মাস 2 মাস থাকবে, চলে যাবে বাইরে। 2005 সাল থেকে কিন্তু এই রিক্সা নিষিদ্ধ হয়ে গেছে, তাও থাকবেন? हाँ, फिर राज मजदूर ने कमाम, कोई चीज़ ने तो कमाम। हीरालाल। আপনার বাড়ি কোথায়? বাড়ি বিহারে। আর এখানে কে কে থাকে? এখানে শ্যামবাজার। শ্যামবাজারে কি আপনি একাই থাকেন? না, 3-4 জন। আপনার পরিবারের কোনো সদস্য থাকে? নেই নেই নেই, আমার পরিবার এখানে নেই। আর বিহারে? বিহারে আছে 40 সাল ধরে। 42 বছর ধরে? হ্যাঁ। তাও এখন দৈনিক কত টাকা উপার্জন হয় আপনার? হ্যাঁ, দৈনিক রোজ কত টাকা ইনকাম? কিছু ইনকাম হয় না, বনি করে বসে আছে। এখন তো সব থেকে কম ভাড়া কত হয়েছে? কম ভাড়া কত হবে? 40 টাকা, 30 টাকা, এর থেকে কম নেই। রিক্সা কি আপনার নাকি? নেই নেই, পরের ভাড়া মালিকের। কত? ওকে 25 টাকা দিতে হয় রোজে। এই রিক্সা তো এখন কলকাতা শহরে নিষিদ্ধ অনেক বছর হলো, তাও তো রিক্সা চালাচ্ছেন, কোনো সমস্যার মধ্যে পড়তে হয় আপনাদের? এই কে করবে? কত লোক ধরলাম যে একটু কোনো ভালো কাজ দাও, কেউ ধরে না, কেউ লাগিয়ে দেয় না, তাহলে কি করব? এ না চালাবো তাহলে কি করব? 100 বছরেরও বেশি সময় ধরে শহর কলকাতা দাপিয়ে বেড়াচ্ছে এই হাতে টানা রিক্সা। তবে অনেকেই এই পেশাকে ছেড়ে অন্য পেশা বেছে নিয়েছেন। আগের মতো এখন আর তাঁদের সেভাবে বাজার নেই। অনেকে আবার নিজের দেশের বাড়িতে চলে গিয়েছেন।
তৎকালীন বাম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি কিন্তু বলেছিলেন যে রিক্সা নিষিদ্ধ হলেও রিক্সার যারা চালক রয়েছেন তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে এবং রিক্সা নিষিদ্ধ করার পর তারা কিন্তু অনেক বিক্ষোভ দেখিয়েছিলেন, তাতে কাজের কাজ কিছুই হয়নি। এখনো পর্যন্ত তারা কোনো পুনর্বাসন পায়নি বা আলাদা করে কোনো কাজের সুরাহা করতে পারেননি। আপনারা যদি রিক্সার দিকে দেখেন তাহলে দেখবেন যে এই রিক্সায় যে রয়েছে বড় চাকা এবং যে বড় হাতলওয়ালা যে স্ট্যান্ড রয়েছে বা টেনে নিয়ে যাওয়ার যে অংশটা রয়েছে এই দুটোকে কিন্তু ব্যালেন্স করা হয়, যার ফলে চালকের কোনো অসুবিধা হয় না। এছাড়া বসার জন্য রয়েছে সিট এবং মাথায় ছাউনি, সওয়ারিদের যাতে গায়ে রোদ না লাগে তার জন্য রয়েছে ত্রিপলের একটি ছাউনি। তো যাই হোক, আগামী দিনে হয়তো এই রিক্সা একদিন পালকির মতো বিলীন হয়ে যাবে। এখন যেমন আমরা পালকির হুমনা হুমনা শব্দটা শুনতেই পাই না, ঠিক এই টানা রিক্সার ঠুংঠাং শব্দটাও হয়তো একদিন বিলীন হয়ে যাবে। ক্যামেরা অসীম পালের সঙ্গে সুপর্ণা দে, দিনদর্পণ ডিজিটাল।